নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র ডিম নিক্ষেপ নয়, আরও অনেক কিছু নিক্ষেপ করার কর্মসূচি পালন করা যেতে পারে, কারণ তারা সেটার ডিজার্ভ করে। তারা বাংলাদেশের মানুষের সাথে যেই পরিমাণ প্রতারণা করেছে, সেই যে বন্যার টাকা থেকে শুরু করে এই পর্যন্ত অনেকভাবে মানুষকে বিব্রত করেছে, ব্ল্যাকমেইল করেছে, মানুষের জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে, আন্দোলনের নামে বাংলাদেশের মধ্যে মব সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে মবক্রেসির একটা দেশ বলা হয়। তাদেরকে আমরা জুলাই সন্ত্রাস থেকে শুরু করে হচ্ছে মবক্রেসি বা মব সন্ত্রাসও বলে থাকি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে তারা যে ট্যাগটা খেয়েছে যে মব সন্ত্রাস বা মবক্রেসি তারা করে, তারা প্রতিষ্ঠাতা, আজকে যে যারা ডিম ছুটছেন, আপনারা কি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন না? আপনারা কি মব করছেন না? এটাকে কি মব বলবো না? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যারা যারা ডিম নিক্ষেপ করছেন, আপনারাও কিন্তু একই কাজ করলেন, এই মব সৃষ্টি করলেন। এটাকেও কিন্তু মব বলে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যারা মবের বিপরীতে অবস্থান রাখছি, আমরাই যদি সেই একই কাজে লিপ্ত হই, তাহলে আমাদের এবং তাদের, জামাত ইসলাম এবং এনসিপি, এরা তো হচ্ছে মবের প্রতিষ্ঠাতা, এদের সাথে এবং আমাদের তফাৎ রইল না। যেখানে আব্বাস সাহেব নিজে বলেছেন যে এই ছেলেটা চাচ্ছে আমাকে উস্কিয়ে দিয়ে আমার সাথে একটা ঝগড়া লাগাইতে, আমি একে আমার বাচ্চার মতো কনসিডার করছি, আমি সেই বয়সে নাই। সেইখানে আপনারা কেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটা স্পেস করে দেন যে তাতে সে যাতে একটা কোশ্চেন রাখে? এই স্পেসটা না করে দিয়ে সে যেটা করতেছে করুক। 12 তারিখে প্রমাণ হবে কি হবে না হবে। ব্যালট বাক্সে আপনারা হচ্ছে প্রমাণ দিবেন যে কে ডিজার্ভ করে, কে ডিজার্ভ করে না। কোনো মবক্রেসি, কোনো মব সন্ত্রাসী, কোনো মব ট্রায়াল